নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, এটা শিক্ষার্থী যারা তারাও এই ভিডিও দেখতে পারেন এবং যাদের ছেলেমেয়ে পড়াশোনা করেন তারা এই ভিডিওটি তাদের কাজে লাগবে। শিক্ষাশ্রী প্রকল্পের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেকে হয়তো জানেন না এই প্রকল্পের সুবিধা কেমন করে নিতে হবে এবং এই প্রকল্প থেকে আপনারা কত টাকা পাবেন এবং কি কি যোগ্যতা দরকার এই প্রকল্পের আবেদন করতে গেলে, বা এই প্রকল্পের আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথিপত্রই বা কী লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, যারা পড়াশোনা করেন এবং যেসব অভিভাবক তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। পড়াশোনার জন্য টাকা দিচ্ছে সরকার, শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে কিভাবে আবেদন করবেন? রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প সূচনা করেছেন। খাদ্য, স্বাস্থ্য, আর্থিক, শিক্ষা ও নারীদের সার্বিক উন্নয়নের অনেক ধরনের প্রকল্পের ব্যবস্থাই করেছেন, যে প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্য সাধারণ মানুষ অনেকটি উপকৃত হয়েছেন। এইরকম একটি জনপ্রিয় প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প, যেটি 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছিলেন। এই শিক্ষাশ্রী স্কিম বা শিক্ষাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা এবং তাদের উচ্চতর শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রাণিত করা। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানাবো যে এই শিক্ষাশ্রী স্কিমের আবেদন করবেন, এই প্রকল্পের সুবিধাগুলো কী কী এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এই সম্পর্কিত নানা তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শিক্ষাশ্রী প্রকল্পটি কেন সূচনা করা হয়েছে? 2014 সালে শিক্ষাশ্রী স্কিমের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত সংরক্ষিত শ্রেণী রয়েছে, যেরকম SC ST, যে সমস্ত পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনার অগ্রগতির জন্য আর্থিক সাহায্য করাই ছিল এই প্রকল্পটির মূল লক্ষ্য। ST SC ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সাহায্য পেয়ে থাকেন। আর্থিক সাহায্য হিসাবে প্রত্যেক বছর 800 টাকা করে দেওয়া হয়। আবেদনের যোগ্যতা: এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতা দরকার পড়ে, যেমন প্রথমত পড়ুয়াকে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত পড়ুয়ার পারিবারিক বার্ষিক ইনকাম 5 লক্ষ টাকার কম হতে হবে। তৃতীয়ত পড়ুয়াকে সরকার স্বীকৃত প্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ক্যাটাগরির ছাত্রছাত্রী হতে হবে। চতুর্থত যারা অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় নথি: আধার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতিগত প্রশংসাপত্র, পারিবারিক বার্ষিক আয়ের প্রশংসাপত্র, বাসস্থানের প্রমাণপত্র, পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। আবেদন পদ্ধতি: শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় আবেদন করা যায় দুভাবে, প্রথমত অনলাইনে এবং দ্বিতীয়টা হচ্ছে অফলাইনে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনপত্র তুলতে হবে স্কুল থেকে, তারপর সেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে স্কুলেই। তার সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথিপত্র। এছাড়া অনলাইনেও আবেদন করা যাবে। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য গুগলে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। সরকারি যেতে চাইলে ক্লিক করুন এবং এই ওয়েবসাইটটি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন। যেখানে গিয়ে ক্লিক করতে হবে শিক্ষাশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ওপরে। সরকার 12,000 টাকা দিচ্ছে শৌচাগার বানাতে। এইরকম ভিডিও আমরা এর পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে এই শৌচাগার বানাতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন। এবার আসি আমরা এই ভিডিওতে। এর ফলে যে উইন্ডো খুলবে সেখানে আবেদনকারীকে কিছু তথ্য দিতে হবে ইউজার টাইপ, নিজের জেলার নাম, সাব ডিভিশনের নাম, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, স্কুলের নাম ইত্যাদি। এবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ওপরে সমস্ত তথ্য দেওয়া হলে লগ ইনের ওপরে ক্লিক করতে হবে। এবার লগ ইন হয়ে গেলে একটা ড্যাশবোর্ড খুলবে, সেখানে বাঁ দিক থেকে শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনপত্র, সেই আবেদনপত্র পূরণ করতে হবে, তার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর সাবমিট করলে আমাদের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। যারা এই শিক্ষাশ্রী স্কিম সম্বন্ধে অবগত নন তাদের জন্যই এই ভিডিওটি। যারা এই মুহূর্তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ছেন এবং যারা SC ST তালিকার মধ্যে পড়ছেন তারা শীঘ্রই এই প্রকল্পের আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।
আরও গুরুত্বপূর্ণ খবর পেতে বা আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের সরকারি প্রকল্পের সম্বন্ধে জানতে আমাদের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।